বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জানিয়েছে, ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে বাংলাদেশে 5,000 টন ডিজেল আসছে। আজ মঙ্গলবার 10 মার্চ এই জ্বালানি তেল পাইপলাইনের মাধ্যমে দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ মুর্শেদ হুসাইন আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিপিসি সূত্রে জানা গেছে, ভারত থেকে এই ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং দেশজুড়ে নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। পাইপলাইনের মাধ্যমে এই আমদানির ফলে পরিবহন খরচ ও সময় সাশ্রয় হবে বলে মনে করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে এই পাইপলাইন দিয়ে আগামী 4 মাসে অতিরিক্ত 50,000 টন ডিজেল আনার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। রবিবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আনুষ্ঠানিকভাবে এই অনুরোধ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে 1,80,000 টন ডিজেল আমদানির চুক্তিও বিদ্যমান রয়েছে। তবে ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন তা বন্ধ ছিল। এতে মোট ব্যয় হওয়ার কথা প্রায় 1,462 কোটি টাকা, যার একটি অংশ বিপিসি এবং বাকি অর্থ ব্যাংক ঋণ থেকে আসার কথা ছিল। নাহিদা, কথা টিভি 71, ঢাকা।